وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। এখন আমাদের মাঝে বুখারী শরীফের শেষ সবক প্রদান করিবেন মীর আব্বাস রহমাতুল্লাহ আলাই কমপ্লেক্সের প্রতিষ্ঠান সোনারগাঁ মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মীর মোহাম্মদ মুবারক হোসেন সাহেব দামাত বারাকাতুহুম। আজকে খতবে বুখারীর শেষ পর্যায়ে হাদিসটা তোমাদেরকে আমি বলবো বা তোমরা বলবা, অসুবিধা নেই। তবে নবীজির প্রতি দুরূদ ও সালাম খবরদার, এটা রুহানি শক্তি বাড়ে। যত বড় আলেম হও না কেন, যারা নাকি নবীজির সাথে বেয়াদবি করছে বা করে, তাদেরকে মর্যাদা আল্লাহ দান করেন নাই। যেমন আলে হাদিসরা, খবর নিয়ে দেখো কি কয় না, হিজবুত তাওহীদ দেখো একটা কি সুন্দর করে বলে, কথা তো শুনতে মজাই লাগে, কথা শুনতে ভালোই লাগে, কিন্তু আসলে যে কি বললাম কি এইটা খবর তো সবাই জানে না, সবাই জানে না। যারা রিসার্চ করে, যারা ওই যে তাদের ইতিহাস পড়ে, তারা জানে। অতএব সাবধান সাবধান সাবধান। ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা তোমাদের যে কত মর্যাদা আল্লাহ দান করছে, সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত বড় নিয়ামতের কথা বলছে। কোন ব্যক্তি যখন ইলমে দ্বীন শিক্ষার জন্য কোন রাস্তা দিয়া যায়, ওই রাস্তাটা ফেরেশতাদের রাস্তা হইয়া যায়। শুধু ফেরেশতাদের রাস্তা হয় না, ফেরেশতারা ওই তালিবুল ইলমের জন্য সম্মানার্থে তাদের পাখা গিলি বিছাইয়া দেয়। পড়ছো এই হাদিসটা? পড়ছো? সহি হাদিস। তারপরে শেষ পর্যায়ে হাদিসটা শেষ পর্যায়ে কি বলছে? উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া। তা তোমরা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন ব্যক্তির দিল না, কোন ব্যক্তির কথা বললো না নবীজি। একমাত্র যারা ইলমে দ্বীন শিক্ষা করে বা করতেছে বা করেছেন, তাদেরকে বলছে উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া। বুঝছো? তা আপনারা হইলেন সবাই উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস। নবীজির ওয়ারিস। নবীজি কোনো টাকা পয়সা রেখে যায় নাই, কি রেখে গেছে? ইলমে দ্বীন। যে ইলমে দ্বীন শিক্ষা করেছেন তাকেই বলে ওয়ারাসাতুল আম্বিয়া। মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ 2য় খণ্ড 97 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকীহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফিকাহবিদ বিজ্ঞ আলেমকে শয়তান 1000 বেইলম আবেদের চেয়ে অধিক ভয় করে। মিশকাত শরীফ 36 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ 2য় খণ্ড 97 নম্বর পৃষ্ঠায় হযরত উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাউল মাউত ওয়া হুয়া ইয়াতুলুবুল ইলমি লিইহইয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনাল নাবিয়িনা দারাজাতুহু ওয়াহিদুন ফিল জান্নাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইসলামকে জিন্দা করার উদ্দেশ্যে ইলম শিক্ষার সময় যদি কারো ইন্তেকাল হয় তবে বেহেশতে তার এবং নবীগণের মধ্যে মাত্র একটি মর্যাদার তারতম্য থাকবে। মেশকাত শরীফ 36 নম্বর পৃষ্ঠায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাত্রে অল্প সময় ইলমের আলোচনা করা সারা রাত নফল ইবাদত করা হতে উত্তম। মেশকাত শরীফ 32 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যু মুখে পতিত হলে তার আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি বিষয়ের সওয়াব বন্ধ হয় না। 1 নম্বর সাদগায়ে জারিয়া, 2 নম্বর উপকারী ইলম, 3 নম্বর দোয়াকারী নেক সন্তান। মেশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠায় তিরমিজি শরীফ 2য় খণ্ড 98 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতানি লা তাজতামিআনি ফি মুনাফিকিন হুসনু সামতিন ওয়ালা ফিকহুন ফিদ্দীন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2টি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না। 1, উত্তম চরিত্র ও দ্বীনের জ্ঞান। মেশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠায় তিরমিজি শরীফ 2য় খণ্ড 93 পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অনুসন্ধানের জন্য বের হয়েছে সে আল্লাহর রাস্তায় রয়েছে যে পর্যন্ত না সে ফিরে আসবে। মেশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফ 2য় খণ্ড 93 নম্বর পৃষ্ঠা হযরত সাখাবাতুল
আজদিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তালাবাল ইলমা কানা কাফারাতান লিমা মাযা। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম তলব করবে তার জন্য তার পূর্ববর্তী গুনাহসমূহের কাফারা হয়ে যাবে। মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ 2য় খণ্ড 8 নম্বর পৃষ্ঠা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লান ইয়াশবাল মুমিনু মিন খায়রিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো এলেম শ্রবণে তৃপ্তি লাভ করতে পারে না যে পর্যন্ত না তার শেষ ঠিকানা ব্যস্ত হয়। মিশকাত শরীফ 32 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফ 2য় খণ্ড 93 পৃষ্ঠায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। মিশকাত শরীফ 32 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ 307 নম্বর পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুল হিকমাতুদ দাল্লাতুল মুমিনি হাইসুমা ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। নবীজি বলেছেন, জ্ঞানের কথা জ্ঞানীর হারানো সম্পদ, যে যেখানে তা পাবে সেই হবে তার সবচেয়ে বেশি অধিকারী। এত বড় সুখবর, এত বড় সম্মান, এত বড় ইজ্জত আলেমদেরকে দিয়েছেন, ওলামাদেরকে দিয়েছেন, ফকিরদেরকে দিয়েছেন, হাফেজে কোরআনদেরকে দিয়েছেন, যার কল্পনা করা যায় না। যদি সঠিক ব্রেন খাটাইয়া কেউ যদি চিন্তা করে, সে জীবন উৎসর্গ করে দিবে এই ইলমের দ্বীন শিক্ষার জন্য, শিখাবার জন্য, ইলমের দ্বীনের খেদমত করার জন্য। অতএব আমি তোমাদেরকে বলবো, আমার জীবনে একটা এই মরিতে গেছিলাম, আমার বড় ছেলেরে ওসিয়ত করে গেছি। আল্লাহর রহমতে 1 বছর 1.5 বছরের ভিতরে সুন্দর পরিবেশ করলো, অনেক কিছু কাজও করলো, এবং তোমরাও অনেকে হাফেজ হইতেছ, আলেম হইতেছ। আজকে একটা সুখবর, সবসময় সুখবর হলো বুখারীর খতমে বুখারী। এই খতমে বুখারী সব জায়গায়, সব মাদ্রাসায় বড় আকারে করে। আমাকে এই জন্য বড় আকারে করি নাই, বা করার পরে জোর হলে বড় করতে পারবো, করার পরে জোর নাই। নিয়ত, নিয়ত। বুখারীর প্রথম হাদিসটার নাম কি? যেমন আছে তো তোমাদের নিয়ত। কোন নিয়ত না থাকলে গেলাম কোনো সওয়াব হবে না। ইলমে দ্বীন শিক্ষা করতেছ, কোনোদিনের সওয়াব হবে না,
কোনো নেকি লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিয়ত সুন্দর না হবে, পরিষ্কার না হবে, খুলুসিয়ত না হবে। ঠিক না ভাই? ঠিক কথা না? আমি বলছি বুখারীর প্রথম হাদিস থেকে নাকি? উলামায়ে কেরামদেরকে বলছি আমি মৃত্যু হইলে এই সিলসিলা ঠিক রাখবে, আমার জন্য না, শুধু কবর জিয়ারতটা করবেন, প্রতি শুক্রবার তো করেন, এবং আসার যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এর বললেই চলবে। তারা খুশি হয়ে যায়, তারা খুশি হয়ে, আর তারা খুশি হইলেই আমাদের জিন্দগি সুন্দর হয়। অতএব এই আমলটা আপনারা রাখবেন। এক, দুই হলো আপনারা খুলুসিয়ত ভাবে এই ছাত্রদেরকে লেখাপড়া শিক্ষা দিবেন। আপনাদের মধ্যে যাতে ত্রুটি না থাকে, যাতে ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ বহু মাদ্রাসা অনেক হইয়া থাকে, হইতেছে, এগুলো যদি না থাকে, এগুলো যদি না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। এই আবেদন আপনাদের কাছে। তোমাদেরকেও এই একই আবেদন ওস্তাদের প্রতি, প্রশাসনের প্রতি, যারা প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের প্রতি খুব মহব্বত রাখবে, ভক্তি রাখবে, শ্রদ্ধা রাখবে। এখন আসো আমি তোমাদের বুখারী হাদিসের শেষ হাদিসটা তেলাওয়াত করব। এখানে বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিসটা কি সুন্দর একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। হাদাসানা আহমদ ইবনে আশকাবা, বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ। قال حدثنا محمد بن فضيل উনি ওনার উস্তাদ। আন উমারত ইবনুল কাকা, উনি আবার ওনার উস্তাদ। কথা বুঝতেছো তোমরা? সেইটা তোমাকে জানা থাকা লাগবো। বিশেষ করে বুখারী রহমতুল্লাহ আলাইহির শেষ হাদিসটা সুন্দরভাবে তোমাদের জানা থাকতে হবে। আন আবি জুরওয়াতা, হ্যাঁ, উনি আবার ওনার উস্তাদ। সুবহানাল্লাহ। কয়জন উস্তাদের পরে বুখারী এই হাদিসটা লিখছে? উনি কোথায় গেছিল? মক্কা মদিনা। মদিনা গেছিলেন, মদিনা গিয়া এই বুখারী হাদিস, এই বুখারী হাদিস কত বছর নাও? 16 বছর, প্রায় 16 বছরের মতো এই বুখারী রহমতুল্লাহ আলাইহি নবীজি বাজারের সামনে, কোরআনে পাকের পরেই বুখারী রহমতুল্লাহ আলাইহির স্থান, হাদিসের স্থান। উনি 16 বছর নবীজি রওজা পাকের সামনে গিয়া 16 বছর এই সাধনা করছে। এই বুখারী লেখার সাধনা করেছে কোথায়? মদিনা মুনাওয়ারা, নবীজি রওজা পাকের সামনে। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়া এই হাদিসটা কয় হাজার, কত হাজার না ৭,২৬২। ইতিহাস বলেন, ঐতিহাসিক বলেন, সমস্ত ইমাম সাহেবরা বলেন, ইমাম সাহেবকে মসজিদের ইমাম না, ইমাম কাকে বলে জানো? এটা ইতিহাস জানো ইমাম কাকে বলে? ইমাম হলেন তারা যারা কোরআনের বিজ্ঞ ছিল, হাদিসের বিজ্ঞ ছিল, যারা তাফসীর লিখছে, যারা হাদিস লিখছে, তারা হইল ইমাম। এই যে আমি কয়েকজন রাবির কথা বললাম, বর্ণনাকারীর কথা বললাম, একে বুখারী পর্যন্ত আসছে। তারপরে গিয়া আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان سبحان الله كلمتان حبيبتان الى الرحمن মুস্তাফির সবাই মুস্ত করছো না? কত বড় নিয়ামতের কথা বলতেছে। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কালিমাতান, এই দুইটা শব্দ তাসবিহ
উনি উল্লেখ করতেছেন দুইটা শব্দ, দুইটা কালেমা। এই কালেমা দুইটার নাম হইল আসলে মূলত তাসবিহ। আমরা এটা তাসবিহ ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে পড়ে থাকি নাকি? তাহলে কালিমাতানি অর্থটা কি বুঝলা? দুইটা কালাম। ওনার ভাষায় লেখছে কালিমাতানি। আসলে অন্য হাদিসও আছে এই কালিমাতান শব্দটা হইল তাসবিহ। যে তাসবিহ জিকির কয়েকটি অর্থ বর্ণনা করা আছে। এই জিকির বা কালেমা বা তাসবিহ এত বড় ফজিলত, কয় ইলার রহমানের কাছে, দয়াময় আল্লাহর কাছে এত বড় গ্রহণযোগ্য, এত বড় তিনি ভালোবাসেন। কোনটা? রহমান। তারপরে কি? খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতান সুবহানাল্লাহ ফিল মিজান। মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় যদি ওজন করা হয় এই দুইটা কালমা, তাহলে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মিয়া আলেম সাহেবরা, কথাটা বেশি পড়ন লাগে না, অল্প বইটা অনেক কথা বলা যায়। সেগুলো বলতে গেলে আরো হাদিস পড়তে হবে। তাহলে বোখারি লইয়া বইয়ে তাহলে তো চলতো না, আরো পড়তে হবে, আরো নলেজ দিতে হবে। এত সহজ মনে করো না, এত সহজ মনে করো না। তাহলে কি সুন্দর হাদিসটা। দুইটা কালমার কথা বইলা তিনি বললেন এই দুইটা কালেমা ইলার রহমান, দয়াময় আল্লাহর কাছে। ইলার রহমান উনি বলছে দয়াময়, কেন? দয়াময় আল্লাহর কাছে এত প্রিয়, এত এত গ্রহণযোগ্য, যার পর নাই। খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান। দাড়ি পাল্লায় ওজন করলে তার ওজন, এই দুইটা কালমার ওজন ভারী হয়ে যাবে। পড়তে বড় সহজ, উনি বলেন পড়তে বড় সহজ, আমল করতেও সহজ, কিন্তু এর ওজন মিল মিজান। দাড়ি পাল্লায়, দাড়ি পাল্লা কথা উনি উল্লেখ করছে। অতএব তোমরা তো বুঝতে পারছো, শুনছো, বুঝলা। এখন কলমাটা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলা। বুখারীর শেষ হাদিসটা কি সুন্দর তাসবিহ। এই সুবহানাল্লাহ আমরা পড়ি না? সুবহানাল্লাহ পড়ি বিভিন্ন ভাবে, কিন্তু উনি বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজকে আমি তোমাদের সম্মুখে এবারত পড়ে শোনাইলাম, তো একজন করে এবারতটা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। وبالسند المتصل منا إلى الإمام الهمامي أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى أنه قال: باب قول الله وندع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقام
عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এই সুবহানাল্লাহর যে অর্থটা এটা শুধু এখানে সীমাবদ্ধ রাখবা না। যেমন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু, এই আমল তো তোমাকে থাকতেই হবে ইমাম হিসাবে। নবীজি বলছেন সাগরের মধ্যে ফেনা হয়নি, ফেনা হয় না, এই সাগরের ফেনা সমান তুল্য যদি কোনো আমার নবীজি বলে আমার উম্মতের গুনাহটা সব গুনাহ মাফ হয়ে যাবে। কাজী সুবহানাল্লাহর মর্তবা অনেক মর্যাদা, অনেক কিতাব আছে। আসো এখন একটু নবীজির প্রতি দুরূদ সালাম পড়ি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আল্লাহুম্মা সাল্লি আলা নূরের ছবি টানো পয়দা হওয়া নূরের ছবি মা মেলার গর্বে খুবই পুতুল সাকার পল্লা ঝুঁকি পুতুল সাকার পল্লা ঝুঁকি কাবারি গরে আল্লাহুম্মা সাল্লি Ya Nabi Malaika Ya Rasul Ya Habib Malaika Salawatullah Nabila হইতেন দুনিয়ায় না হইতেন ফেরেশতা খোদা হয়েছি উম্মত আপনা দরবারে শুকুর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
بجماله وصاله الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود আপনার পবিত্র কালাম তেলাওয়াত করার পরপরই বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী খতম শেষ পর্যায়ে শেষ করে ছাত্ররা আল্লাহ খতম শেষ করেছেন। এই খতমের সবক দিতে গিয়ে আপনার দরবারে হাত তুলেছি গো মাবুদ। আমাদের পিতা মাতা, আমাদের সকলের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যারা চিরয়তীম হয়ে কবরে শুয়ে আছেন, দয়াময় রহমান রহিমের উসিলায় আপনি দয়া করে আপনার নামের বরকতে তাদের জীবনের গুনাহ মাফ করে দেন মাবুদ। যিনি এত সাধনার পরে এই উম্মতকে আপনার নবীজির উম্মতকে উপহার দিয়ে গেছেন বুখারী, তার জীবনে গুনাহ খাতা মাফ করে দেন মাবুদ। বুখারী রহমাতুল্লাহ আলাইহি হইতে যত রাবী এই হাদিস কানা বর্ণনা করেছে, অনেক রাবী বুখারী রহমাতুল্লাহ কিতাব বর্ণনা করেছেন মাবুদ। যারা এই খেদমতে জান দিছে, মাল দিছে, সময় দিছে, তাদের জীবনের গুনাহ মাফ করে দেয় মাবুদ গো। 9 জন ছাত্র ও মাবুদ নতুন অবস্থায় সোনারগাঁও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা মাবুদ গো, তাদেরকে আল্লাহ হক্কানি আলম বানাইয়া দেয়, মুত্তাকিন বানাইয়া দেয়, পরহেজগার বানাইয়া দেয় মাবুদ। খতমে বুখারী শেষ করেছে, এর তাৎপর্য এবং এর ফজিলত সম্পর্কে যত হাদিস আছে গো মাবুদ মুখস্থ রাখা তৌফিক দান করেন। আমরা যখন মৃত্যুর হুকুম হয়ে যাবে ও মাবুদ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে মৃত্যুর সময় যখন কলমা পড়া অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, কালামে পাক তেলাওয়াত করা অবস্থায়, সৎ কাজ করা অবস্থায়, মাদ্রাসা মসজিদের খেদমত করা অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক দান মাবুদ। কয়জন ছাত্র আল্লাহ দাওরা হাদিস শেষ করছে, তাদেরকে হক্কানি আলেম বানাইয়া দিয়ে তাদের পিতা মাতার মনের আশা পূর্ণ করে দিয়ে মাবুদ দিনের খেদমত করার জন্য ও মাবুদ তারা যেন দিনের খেদমত করতে পারে, সঠিকভাবে দিনের খেদমত করে। বেশিরভাগই হাফেজ আলেম, তারা যেন বেশিরভাগই তাফসীর করতে পারে, হাদিস পড়ে শোনাইতে পারে ও মাবুদ তাদের সেই তৌফিক দান করিয়ে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। দুজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আমরা ইলমের উত্তর
আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগে, আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী আমরাই যেন শতাব্দীয় যুগে। আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের আলো জ্ঞানে। যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন, বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন। জাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূর।